What's up guys, I'm Shubhit Goswami and welcome to this video. আজ আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি যাচ্ছি হচ্ছে একটি কীর্তনে। মাঘী পূর্ণিমা উপলক্ষে আজকে এখানে হচ্ছে কীর্তন। দিনে বিভিন্ন কাজে বিজি ছিলাম, দ্যাটস ওয়াই এখন যাচ্ছি। আমাদের বাড়ি থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে হচ্ছে সেই কীর্তনটি। লেটস গো গাইস, চলো যাওয়া যাক। মাঘ মাসের পূর্ণিমা, আকাশে পূর্ণ চাঁদ আর মাটিতে জেগে ওঠে শতবর্ষের এক সুর। আজ আমরা দাঁড়িয়ে আছি প্রাচীন ভৈরবের দামে, যেখানে শিবের রুদ্র রূপের আরাধনা চলছে আর প্রহর ব্যাপী নাম সংকীর্তন। একটানা 100 বছরেরও বেশি সময় ধরে থামেনি এই ধ্বনি। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সীমান্ত পেরিয়ে ভারত থেকেও বহু মানুষ আসেন এখানে। কেউ এসেছেন মানত নিয়ে, কেউ এসেছেন কৃতজ্ঞতা জানাতে, কেউ বা শুধু একটুখানি শান্তির খোঁজে। কীর্তন মানে কেবল সুর আর তাল নয়, কীর্তন হলো একসাথে হৃদয়ের দরজা খুলে দেওয়া, ঈশ্বরের নাম স্মরণ করে নিজের ভেতরে অন্ধকার দূর করার চেষ্টা। এখানে সবাই এক সুরে বাঁধা। আসুন জেনে নেই কেন এই কীর্তন করা প্রয়োজন। আজকের পৃথিবী ব্যস্ত, বিভক্ত, উদ্বিগ্ন। মানুষের মানসিক চাপ, হতাশা আর অস্থিরতায় ভুগছে। কীর্তনের সুর যেন বলে, থামো, একটু শ্বাস নাও, মনে শান্তি আনো। বিজ্ঞানও বলে সমবেত সঙ্গীত মানসিক চাপ কমায়, মনকে ইতিবাচক করে। আধ্যাত্মিক অনুভূতি মানুষকে শক্তি দিয়ে কঠিন সময় পার করতে। যে মন শান্ত, সে সিদ্ধান্ত নেয় সঠিকভাবে। যে হৃদয় ভক্তিতে পূর্ণ, সে অন্যকে কষ্ট দেয় না। কীর্তন শেখায় ধৈর্য, সহমর্মিতা, ক্ষমা আর একতা। এগুলোই জীবনের প্রকৃত উন্নতির ভিত্তি। সমাজের উপর কীর্তনের প্রভাব। এই আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি একটি সামাজিক মিলন মেলা। এখানে প্রতিবেশীরা একসাথে বসেন, অপরিচিত মানুষও হয়ে ওঠেন আপন। সম্প্রীতির এই ছবি আমাদের দেশের শক্তি। কীর্তন উপলক্ষে মেলাতে জমে উঠে অনেক দোকানপাট। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সবাই লাভবান হন। একটি আধ্যাত্মিক উৎসব পরিণত হয় স্থানীয় অর্থনীতির প্রাণ কেন্দ্র হিসেবে। কীর্তনের ডাকের শব্দে যখন আকাশ কাঁপে, তখন মনে হয় মানুষের ভেতরে হিংসা বিদ্বেষ গলে যাচ্ছে। এই সুর আমাদের মনে করিয়ে দিয়ে ধর্মের মূল শিক্ষা হলো ভালোবাসা। 100 বছরের এই ধ্বনি থামেনি, কারণ এটি শুধু মন্দিরের নয়, এটি মানুষের হৃদয়ের ধ্বনি। চলুন কয়েক মিনিটে এই কীর্তনের কিছু অংশ বিশেষ দেখে আসা যাক।
আজকে এই মাঘী পূর্ণিমায় আমরা শিখলাম ঐক্যতাই শক্তি, ভালোবাসাই ধর্ম। যদি সম্প্রীতির এই গল্প ভালো লাগে শেয়ার করুন সবার সাথে। দেশ বিদেশে ছড়িয়ে যাক শান্তির বার্তা। হর হর মহাদেব।